সনাতন ধর্মে জন্মগ্রহণ করে সনাতনের অবক্ষয় দেখে আর দুঃখ ধরে রাখতে পারছি না। সনাতনী কত অবক্ষয়, সনাতন ধর্মের কত বড় নিম্ন মনাস জগৎজীবের। বিশেষ করে ধনাঢ্য ব্যক্তি যারা আছেন, অনেক ধনাঢ্য ব্যক্তি সনাতন ধর্মের ব্যাপারে দান করে না, অথচ বাড়িতে ছেলের জন্মদিনে 3টা খাসি কাটে। তাই করে কিনা? তুমি যে খাসি কেটে যাদের বন্ধুদের ডেকে খাওয়াচ্ছ, তোমার মৃত্যু সময় তোমার কর্ণে হরি নাম দেবে না। তুমি এমন কর্ম করো, ছেলের জন্মদিনে সাধুগুরু বৈষ্ণবকে ডেকে তুমি শুধু খিচুড়ি প্রসাদ দিয়ে ভগবানকে ডাকো আর গীতা পাঠ করে বলো যে ভগবান আমার অন্তিম সময় যেন আমার পুত্রের দ্বারা যেন কর্ণে একটু হরি নাম হয়। এগুলোকে বন্ধ করো। সনাতন ধর্মে কত ধনাঢ্য ব্যক্তি স্ত্রীকে এবার 10,000 টাকা দিয়ে 20,000 টাকা দিয়ে শাড়ি কিনে দিয়েছে দুর্গাপূজায়। তার পাশের বাড়ি একজন সনাতন ধর্ম অবলম্বনকারী একটা শিশু, তার বাবা নেই, সে কাঁদছে, সবাই নতুন জামা পরছে, ওই বাচ্চাটা নতুন জামা পরতে পারছে না। তুমি কেমন মানুষ, তুমি কেমন ধনী, তুমি কেমন সাধু, তুমি কেমন বৈষ্ণব যে ওই বাচ্চাটাকে, কেমন ব্রাহ্মণ তোমার স্ত্রীকে তুমি 10,000 টাকা দামের একটা শাড়ি পরালে, আর একজন অনাথ ছেলেকে একটু হাসি ফুটাতে পারলে না? তোমার জন্য কোনো ধর্ম এখনো হয়? তুমি সেদিন ধার্মিক হবে। জ্যান্ত মূর্তিকে যদি অবমাননা করা হয়, মাটির মূর্তির পূজা করছো, আর তুমি এই সনাতন ধর্মের নারীকে ধর্ষণ করছে, সনাতন ধর্মের নাবালিকা নারীকে অপহরণ করে নিয়ে যাচ্ছে অহিন্দুরা, তুমি তার প্রতিবাদ করতে জানো না। তুমি মাটির মূর্তির পূজা করে 50,000 টাকা দামে শাড়ি দিচ্ছ, থু থু জানাই তোমার মুখে। তুমি কোনো ধার্মিক নও। তুমি সেদিনই ধার্মিক হবে, মাটির মূর্তি এক পাশে রেখে জ্যান্ত মূর্তির সম্মানকে তুমি যেদিন রক্ষা করতে শিখবে। বাংলার বুকে যদি কোনো সনাতনী মেয়েকে অপহরণ করে, সনাতনী নারীকে যদি কোনো তার লজ্জাকে সম্মান রাখতে না দেয়, আপনি সেই অসুরকে বিনাশ করবার জন্য আপনি ঝাঁপিয়ে পড়ুন, তবে আপনি ধার্মিক হবেন। না হলে খালি মালা টপ টপ করলে, কপালে তিলক পড়লে, সিঁদুর পড়লেই আপনি ধার্মিক হতে পারবেন না। আপনি ধার্মিক আপনাকে সেদিন মানব। সেদিন কোন দিন? নিজের জাতির জন্য নিজের জীবনকে বলিদান দেওয়ার জন্য নেমে যান। দুর্গা পূজা করলেই আপনি বড় দাতা হয়ে গেলেন। হ্যাঁ, ওই মাটির মূর্তি যাতে কথা বলতে পারে না, কথা বলে তার ভক্তের সাথে বলে, আমার সাথে বলে না, কিন্তু তথাপিও পড়ে। কিন্তু সেই মাটির মূর্তির জন্য 50,000 টাকা দামের শাড়ি, 15 লক্ষ টাকা খরচ করে পূজা করছেন, আর আপনি নিজের স্বধর্মের লোককে বেইজ্জতি করছে, নিজের স্বধর্মের মা বোনরা রাস্তায় বেরোতে পারছে না, তাদেরকে অপহরণ করছে, সেটার প্রতিবাদী আপনি হতে পারেন না। আমি থুতু ফেলি আপনার মতো পূজারীর মুখে। কষ্ট পাচ্ছেন? একটু ভেবে চিন্তে দেখুন কথাটা মিথ্যা নাকি। এই জন্য শুধু ভাগবতীয় কথা শুনলে কাজ হবে না, নিজেদের চরিত্র পরিবর্তন করতে হবে, নিজেদের ঘুম ভেঙে দাঁড়াতে হবে, অন্যায়ের প্রতিবাদী হতে হবে। দুর্গা পূজা তখনই আপনার সার্থক হবে। দুর্গা যেমন মহিষাসুরকে বধ করেছিল, আপনি দেশের অন্যায়কারীকে যদি বধ করতে পারেন তাহলে আপনার পূজা সার্থক হবে, না হলে না। অন্যায়কারীকে কখনো আশ্রয় দেওয়া যাবে না। এগুলো সম্বন্ধে অবগত হতে হবে। খালি ভাগবতীয় কথা বলে ওই পুঁথি পড়িয়ে খালি পয়সা নিয়ে গেলে কাজ হবে না। এগুলো আমি পছন্দ করি না। আপনারা আমাকে ভালোবাসুন আর না বাসুন তাতে আমার কিচ্ছু আসে যায় না। আমার মতো মূর্খকে ভালো না বাসলে কিচ্ছু আসে যায় না। আমি লাথিতে ফেলাই দিলেও লাথি দেওয়ার সময় যেন আপনাদের চরণ ধুলিটা আমার শিরে পড়ে, এটাই আমার বাসনা, অন্য কিছু নয়। তবু উচিত কথা বলে যাব, মিথ্যাকে আশ্রয় দেব না। সুধামা রওনা দিয়েছে ভগবান এদিকে, মায়াকে স্মরণ করে বলছে তুমি স্মরণ ছড়িয়ে দাও, দেখি আমার ভক্ত আমার কাছে আসে কিনা। লোভ হচ্ছে ছুরিকে আঘাতের চেয়েও বড় বাধা। ছুরি দিয়ে আঘাত করার চেয়েও লোভটা হচ্ছে বড় বাধা। কিছু সনাতন ধর্মের লোক পদ পজিশন পাওয়ার জন্য নিজের জাতিকে ভুলে তারা অন্য দল মতের পাও টিপা কুকুর হচ্ছে, পাও চাটা কুকুর হচ্ছে।
এরা লোভের বশীভূত হয়ে। আমরা এগুলো চাই না, আমরা চাই সঠিক একজন সনাতনী। বাংলার সনাতনী কি চায়? অন্য কিছু চাই না। সনাতনীরা শুধু একটু শান্তি চায়, সনাতনীরা শুধু একটু নিরাপদ আশ্রয় চায়, সনাতনীরা শুধু একটু ভালোবাসা চায়, অন্য কিছু নয়। সনাতনীরা কোনো ধন সম্পদের লোভী নয়, সনাতনীদের ধন সম্পদের কোনো অভাব নেই, শুধু একটু শান্তিতে। সনাতনী জাতি ডাকাতি করে খেয়ে বাঁচতে চায় না, সনাতনী জাতি চায় একটু শান্তিমতো সুশৃঙ্খলা পরিবেশে বেঁচে থাকার জন্য। রাধে রাধে। যখনই সুদামা রওনা দিয়েছে, নাম করছে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ সবাই কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, সকলে হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ রাধে। হরে হরে, হরে রাম 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 হরে হরে। একই ও কৃষ্ণ, তুমি কত বড় চতুর। আমি তোমার কাছে যাচ্ছি বিধায়, আমি দরিদ্র বিধায় আগেই আমাকে ধন ছিটিয়ে দিয়ে আমাকে পরীক্ষা করে নিচ্ছ। আমি বুঝতে পেরেছি তোমার চতুরতা, আমি জানতে পেরেছি তোমার চতুরতা। আমি জানি যে তুমি আমাকে ভুলিয়ে রাখার জন্য, তবে তুমি যে ধন দিয়ে আমাকে ভুলিয়ে রাখতে চাও, এই ধন দিয়ে আমাকে কোনোদিন ভুলিয়ে রাখতে পারবে না। আমি কৃষ্ণ নাম ছাড়া জগতে আর কিছু চাইব না, আমি শুধু তোমার নাম ছাড়া আর কিছু চাইব না। ও কৃষ্ণ, এ জগতে যে জন্য তোমাকে একটিবার ভালোবাসতে পেরেছে, তোমাকে যে একবার চিনেছে, অনন্ত কোটি পৃথিবীর সমস্ত সাম্রাজ্য যদি তাকে দেওয়া হয়, যে জন একবার তোমাকে চিনেছে, তোমার চরণকে জেনেছে, সব কিছু তুচ্ছ করে দিয়ে তোমার চরণে ভিন্ন সে আর কোনোদিন কিছু চাইবে না। তোমার বদনে ব্রহ্মাণ্ড দেখি, কোটি গঙ্গা তোমার পায়ে, শুদ্ধ ভক্ত কি তোমার চরণে ভিন্ন অন্য কিছু চাহিতে আর পায়ে। আমি নেব না, ভুল করেও আমি যেন তোমাকে ভুলে না যাই, ভুলে না যায়। আমি কি করব জানো? আমি এই ধনকে বর্জন করে আমি পথে পথে গাহিব, কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদিব। তোমাকে পাইবা না পাই তাতে কোনো দুঃখ নাই, যেন তোমার নাম করিয়ায় আমার মৃত্যু হয় এই ভিক্ষায় চাই।